তীরপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেখানে একটা ছোট্ট ক্ষেতের পাশে একটি ছোট্ট ঘর ছিল। সেখানে একটি গরিব চাষি ছিল, তার নাম কোমল। সে খুব কঠোর পরিশ্রম করত। তার পরনে ছিল পুরানো পোশাক, আর হাতে ছিল একটা পুরানো লাঙ্গল। সে প্রতিদিন ঘাম ঝরিয়ে জমি চাষ করত। মাঝে মধ্যেই আকাশে মেঘ, কখনো বৃষ্টি তো কখনো বা তীব্র রোদ থাকত। সেই কারণে তার জমি শুকিয়ে যাচ্ছিল, কিন্তু তাও কোমল হাল ছেড়ে দেয়নি। কমলের একটি মেয়ে আছে যার নাম রিমা। রিমা খেতে গিয়ে বাবাকে কাজ করতে দেখে। রিমা বাবাকে প্রশ্ন করে, বাবা, আর কতদিন এইভাবে কষ্ট করতে হবে? কোমল তখন হাসতে হাসতে উত্তর দেয়, যতক্ষণ না ভালো ফসল উঠছে। পরিশ্রম করলে সবার কষ্টের ফল মেলে, বিশ্বাস রাখ। এবং কোমল আবারও জমি চাষ করতে শুরু করে। পরের দিন সকালে হঠাৎ আকাশে মেঘ জমে আসে এবং বৃষ্টি শুরু হয়। কোমল কাজ করতে করতে আনন্দিত হয়ে ওঠে। কিন্তু একটি বড় ঝড় আসে এবং ক্ষেতের অনেক কিছু নষ্ট করে দেয়। তারপর কোমল আবারও হতাশ হয়ে যায়, কিন্তু তার মুখে কোনো দুঃখের ছাপ নেই। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আত্মবিশ্বাসে ভর করে চললে সাফল্য একদিন আসবেই। একদিন জমিতে বৃষ্টি পড়ার পর ফসল ফলতে শুরু হয় ভালো। গম, ভুট্টা, সবজি সবই উঁচু হয়ে উঠতে থাকে। কোমল তার ক্ষেতের দিকে তাকিয়ে খুব আনন্দিত হয়। রিমা এসে বাবাকে বলে, বাবা, দেখো, তোমার পরিশ্রমের ফল পাওয়া গেছে। কোমল হাসি মুখে বলে, যত কঠিনই হোক না কেন, যদি পরিশ্রম করা যায় তবে জীবনে সফলতা আসবেই। কোমল এবং রিমা ক্ষেতের সব ফসল নিয়ে বাজারে যায়, আর তার সব ফসল বিক্রি করে দেয়। এরপর তারা দুজনে বাড়ি ফিরে আসে এবং কিছু ভালো খাবারের ব্যবস্থা করে। সেই সন্ধ্যায় তারা একসঙ্গে খেতে বসে। কোমল বলেন, এই ফসল শুধু আমাদেরই জন্য নয়, এটি পুরো গ্রামের জন্য আশীর্বাদ। কমলের ক্ষেত দেখতে পাশের গ্রামেরও অনেকে আসে। তারা কমলের পরিশ্রম এবং আত্মবিশ্বাসের প্রশংসা করে। কোমল মনে মনে হাসে, আর ভাবে, পরিশ্রম কখনো বৃথা যায় না। তাহলে বন্ধুরা, এই গল্প দেখে আমরা কি শিখলাম? পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না, শুধু নিজের উপর আত্মবিশ্বাস ও ধৈর্য রাখলে সফলতা আসবেই।